আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আজ জানবো চট্টগ্রাম উত্তর জেলার 7 আসনের ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি সোহাগ কুমার বিশ্বাস। জুলাই গণ অভ্যুত্থানের পর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। 5 আগস্টের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সেই লক্ষ্যেই নির্বাচনী প্রচার শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। আগামী নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলার 7টি আসনে 6টিতেই বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে দলটির এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে। হাটহাজারী আসনে ফ্যাক্টর হবে হেফাজতে ইসলাম। যদিও ধর্মীয় সংগঠনটি অরাজনৈতিক ধারা এখনো বজায় রেখেছে, তবে তাদের ভোট ব্যাংক যে কোনো রাজনৈতিক দলের জয় পরাজয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠবে। চট্টগ্রাম 1 মিরসরাই। চট্টগ্রাম 1 আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 সালে এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে সক্রিয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। এছাড়া মনোনয়ন দৌড়ে লবিং করছেন ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী। তিনি 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক এম কামাল উদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন। বিএনপির একঝাঁক প্রার্থীর মধ্যে বেশ চাপমুক্ত অবস্থানে আছেন জামায়াতের একক প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। প্রচারের মতো নির্বাচনেও বিএনপি থেকে একাধিক প্রার্থী অংশ নিলে সুবিধাজনক অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী। এনসিপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল এখনো প্রচারে নামেনি। চট্টগ্রাম 2 ফটিকছড়ি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফটিকছড়ি। যদিও 2008 সাল থেকে এই আসনে ভোট ছাড়া এমপি হন তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজ ভান্ডারী। 2024 সালের ডামি নির্বাচনে তরিকতকে ছুঁড়ে ফেলে দিয়ে এমপি ঘোষণা করা হয় আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনিকে। এখন নির্বাচনী মাঠে খেলোয়াড় বিএনপি আর জামায়াতে ইসলামী। আসনটিতে ইসলামী বেশ কয়েকটি দলের তৎপরতা আছে। আগামী নির্বাচনকে ঘিরে এই আসন থেকে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। এদের মধ্যে দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী আলোচনায় রয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সারোয়ার আলমগীরের নাম আলোচনায় রয়েছে। বিএনপির এক হালি মনোনয়ন প্রত্যাশীর মধ্যে একক প্রার্থী নিয়ে তৎপর রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এই আসনের একক প্রার্থী হয়েছেন। মাদ্রাসা অধ্যুষিত আসনটিতে ইসলামী দলগুলোর সমর্থন আদায় করতে পারলে বিএনপির যে কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন জামায়াতের নুরুল আমিন। চট্টগ্রাম 3 সন্দ্বীপ। বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলাটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2008-এর সাজানো নির্বাচনেও এখান থেকে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। 2014 সালের একতরফা ভোট, 18 সালের রাতের ভোট আর 2024-এর ডামি নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতাকে। তবে ফ্যাসিবাদের পতনের পর এবার সুষ্ঠু ভোট হলে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যেই হবে ভোটের মূল লড়াই। এই আসন থেকে নির্বাচনী মাঠে সক্রিয় আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন। তার পাশাপাশি সাবেক এমপি মোস্তফা কামাল পাশা ও আমেরিকা প্রবাসী বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিল্টনও মনোনয়ন পেতে মরিয়া। অন্যদিকে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদারকে এই আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। ইতোমধ্যে ওয়ার্ড ও মহল্লা কমিটি থেকে শুরু করে পোলিং এজেন্টও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এহসানুল মাহবুব জুবায়েরও এই আসনের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া ইসলামী আন্দোলনেরও প্রার্থী আছেন আসনটিতে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড পাহাড়তলী। শিল্প জোন হিসেবে সীতাকুণ্ডের গুরুত্ব সব দলের কাছে।
আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আসছে নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি প্রার্থী চূড়ান্ত না করলেও এই আসনটিতে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। অন্যদিকে এই আসন থেকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আলহাজ আনোয়ার সিদ্দিক চৌধুরী। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আনোয়ার সিদ্দিক ইসলামী ছাত্র শিবিরের উত্তর জেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ। হাটহাজারী উপজেলা ছাড়াও চট্টগ্রাম মহানগরীর ২টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ৫ আসন ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত পরপর ৩টি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী। ২০০৮ সাল থেকে সাজানোর সব কয়টি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের জোট সঙ্গী জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ৩ কেন্দ্রীয় নেতা মনোনয়ন চাইবেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং হাটহাজারী থেকে একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক নেতা ব্যারিস্টার শাকিলা ফারজানা। অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে। এছাড়া এবি পার্টির কেন্দ্রীয় নেতা কর্নেল দিদার আলম ইসলামী ফ্রন্টের মুখতার আহমদ নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম ৬ রাউজান। স্বাধীনতার পর থেকে আসনটি চৌধুরী পরিবার অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের দখলে। তিনি যখন যে দলে গেছেন সেই দলই জয়লাভ করেছে এই আসন থেকে। ২০০৮ সালে সাজানো নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের ফজলে করিম চৌধুরী। এবার এই আসনে বিএনপির কাণ্ডারি হতে চান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মনোনয়ন দৌড়ে গিয়াস কাদেরের প্রধান বাধা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। ইতোমধ্যে আধিপত্য লড়াইয়ে এই উপজেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্র থেকে ২ নেতাকেই শোকজ ও সতর্ক করা হয়েছে। তবে মনোনয়ন দৌড়ে নির্যাতিত পরিবার হিসেবে চৌধুরী পরিবারই এগিয়ে থাকবে বলে মনে করেন ভোটাররা। জামায়াতের একক প্রার্থী হিসেবে সরকার পতনের পর থেকেই মাঠে সক্রিয় রয়েছে শাহজাহান মঞ্জুর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রার্থীকে সামনে রেখে রাউজানে মিছিল সহ একাধিক সভাও করেছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া বোয়ালখালী। বোয়ালখালীর একাংশ আর রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম ৭। ২০০৮ সাল থেকে এই আসনের এমপি ছিলেন আওয়ামী লীগের সবচেয়ে বিতর্কিত মন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি এলডিপিরও শক্ত অবস্থান আছে আসনটিতে। জামায়াতে ইসলামী একক প্রার্থী ঘোষণা করলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন দৌড়ে প্রতিযোগিতা করছেন। এলডিপির প্রার্থীও মাঠে নেমেছেন। এই আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী শক্ত প্রার্থী। মনোনয়ন দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, রাঙ্গুনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিমউদ্দিন। অন্যদিকে অধ্যক্ষ আমিরুজ্জামানকে একক প্রার্থী ঘোষণা করে তাকে নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোট থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। ইসলামী দলগুলো সম্মিলিতভাবে প্রার্থী দিলে বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হবে। এছাড়া এলডিপি নুরুল আলম এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে এলে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামও প্রার্থী হবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো দক্ষিণ চট্টগ্রামের ৫ জেলার চিত্র। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।